কখন খবরটা পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। রাজার বোধহয় একটা খবর পাওয়া গেছে। যে আজকে একজন বলছিল যে কে একজন খুব নাম করা জ্যোতিষী আছে, তাই ভাবছিলাম যে তুমি তো এসব মানো, তা তুমি যদি একবার বলো তাহলে আমি। না থাক, তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, তাকে প্রার্থনা জানাও। প্রার্থনা? কি জানি, তখন এসব করিনি, জানি না। সমস্ত জীবন শুধু লোভীর মতো চেয়ে এসেছি, অর্থ, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি। চেয়েছি, পেয়েছি, কিন্তু কিন্তু প্রার্থনা তো কখনো করিনি। হ্যাঁ, আর জানিও না। আচ্ছা রিনা, তুমি তো আমার হয়ে করতে পারো। হ্যাঁ, তুমি আমার হয়ে প্রার্থনা করতে পারো না? তুমি তোমার এই ভগবানকে জানাতে পারো না যে আমার যা কিছু আছে তিনি সব নেই, সমস্ত নেই, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিই? পারো না? রিনা, রিনা, তুমি পারো না? বলো। বাবা তুমি একটু খাও। তুই খা বাবা। আমি খাচ্ছি, তুমি খাও না। আমি একটু খাও না। আপনার ছেলের জন্য পুলিশ আমাদের ধরে কেন স্যার? আমার বাবা কি চোর? সেদিন আমার মাথা ঠিক ছিল না জানিস। নিরঞ্জন, তোমরা তোমরা সত্যি সত্যি জানো না? মানে মানে কিছুই বলতে পারো না কি হতে পারে? দেখুন স্যার, আমরাও ছেলের বাপ, ছেলের বাপ হয়ে অন্য কারো ছেলের ক্ষতি করব এত বড় অমানুষ আপনি আমাদের মনে করেন? ঠিক আছে, কাল থেকে তোমরা কাজে যেও, আমি ছাঁটায় নোটিশ তুলে দিচ্ছি। হ্যালো। রাতে দেবো। থানা থেকে। হ্যালো, বাক্স স্পিকিং। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন কখন খবরটা পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। রাজার বোধহয় একটা খবর পাওয়া গেছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।